কি ব্যাপার, আপনারা বাধা দিচ্ছেন কেন? আপনাদেরকে বলা হয়েছে না এই বস্তিটা খালি করতে, খালি করছেন না কেন? বস্তি খালি করে আমরা থাকবো কই? আমগো তো আর থাকার জায়গা নাই। শুনুন, এই জায়গাটা সরকারের কাছ থেকে আমরা ইজারা নিয়েছি। এখানে আমরা একটা নতুন প্রজেক্ট করব। আপনারা ধনী বলে কি আমগোর উপরে জুলুম করতেছেন? এই বস্তি ভাঙতে হইলে আগে সবারে খুন করে তারপরে ভাঙতে হইব। প্লিজ আমার কথা আপনারা একটু বোঝার চেষ্টা করুন। আমার কাছে কিন্তু হাইকোর্টের নোটিশ আছে। যদি আপনারা আমার কথা না শুনেন, আমি কিন্তু পুলিশের কাছে কমপ্লেন করতে বাধ্য হব। তখন আপনাদেরকে এই বস্তি থেকে কিন্তু উচ্ছেদ করা হবে। আপনারা তো কোটিপতি, আপনার তো অনেক টাকা আছে, আপনারা চাইলেই তো এর থেকে ভালো জায়গা কিনতে পারেন। এই জায়গা সাইডা দেন। এটা সম্ভব হচ্ছে না, কারণ আমরা অলরেডি এই জমির জন্য সব রকম টাকা সরকারের কাছে জমা দিয়ে রেখেছি। এখন আমরা চাইলেও এই জায়গাটা ছাড়তে পারবো না। বরঞ্চ আপনারা খুব দ্রুত এই বস্তিটা খালি করুন, তা না হলে কিন্তু আমরা ব্যবস্থা নিব এই বস্তি পরিষ্কার করার জন্য। কি পরিষ্কার করবি? মা, ও মা, বস্তির সবাই মিললা নাকি ওই বড়লোকের কোম্পানির নামে মামলা করতে চাইবো। আমিও যাবো, আমার নাকি যাওয়া লাগবো থানায় সাক্ষী দেওয়ানের লাগিয়া। না না, তোর যাওয়ানোর কোনো দরকার নাই। ওইসব কেস মামলার মধ্যে থেকে তুই কি করবি? কেন মা, আমি গেলে কি সমস্যা? আর তখন দেখলাম তুমি হেরে দেখে মুখ লুকাইছো। তুমি কি হেরে চিনো? আগে চিনতাম না, তো কয়দিন আগে আমি ওই পোলারে ওর বাপের লগে দেখছি। ওর বাপের আমি চিনতে পারছি। কে সে? ছোটবেলায় তোর আমি কইতাম না যে আমার এক বান্ধবীর পোলার লগে তোর আমি বিয়া দিছিলাম। এই পোলাই হলো সেই পোলা। এই পোলার লগে তোর বিয়ে হয়েছে। কি? এই থামেন, কই যাচ্ছেন? অফিসের মালিকের লগে দেখা করতে যাবো। কি ব্যাপার, তুমি বস্তির ওই মেয়েটা না? আপনার লগে আমার জরুরি কথা আছে। তো বস্তিতে থাকো বলে কি এটুকু জানো না যে কোথাও যেতে গেলে পারমিশন নেওয়া লাগে, বা কোনো অফিসে ঢুকতে গেলে পারমিশনের প্রয়োজন হয়? জানি। তাহলে এরকম একটা গুরুত্বপূর্ণ মিটিং এর মধ্যে ঢুকে গেলে কেন? আপনি ওনাকে যাইতে বলেন এনথিকা। এর মধ্যে একটা বস্তির মেয়ের কথা শুনে আমাদের মিটিং থেকে উঠে যেতে হবে? সরি গাইস, তুমি এখান থেকে যাও। তোমার সাথে আমার যত কথা আছে সবকিছু বস্তিতে গিয়েই হবে। বস্তি ছাড়া তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি বস্তির মায়া হইতে পারি, কিন্তু আমার আরো একটা পরিচয় আছে। আমি আপনার ছোটবেলায় বিয়ে করাবো। হোয়াট ননসেন্স! কোথায় দাঁড়ায় কি বলছো সেটা কি তুমি জানো? আমি সত্যি কইতাছি, ছোটবেলায় আপনার লগে আমার বিয়ে হয়েছিল। বড়লোকের ছেলে দেখলে মাথা ঠিক থাকে না বুঝি? আমি কোনো লোভে পড়ে এখানে আসি নাই। তাহলে কেন আসছো? বস্তি বাঁচানোর জন্য? বেরো এখান থেকে। এই, ওটা এখান থেকে বের করো। কি ব্যাপার, তুমি আবার এসছো? আমি তো যাই নাই, আপনার লেগেই অপেক্ষা করতেছিলাম। বিশ্বাস করেন, আমার মা কখনো মিথ্যা কথা কয় না। আমি সত্যি আপনার ছোটবেলার বউ। এই মেয়ে, তোমার কোনো ধারণা আছে যে আমি কাদের সাথে চলাফেরা করি, কাদের সাথে আমার ওঠা বসা? যা ইচ্ছা তাই বলে দিলে হলো? আপনি আমার কথা বিশ্বাস করতেছেন না। আপনার মা সবকিছু জানে। আপনি বাসায় যা তারাই জিজ্ঞেস করেন, সত্যিটা জানতে পারবেন। আমি আমার মাকে জিজ্ঞাসা করে সত্যিটা জেনে নিব। তুমি রাস্তাটা ছাড়ো। কি ব্যাপার? তুই ভাত নড়াচড়া করছিস কেন? খাচ্ছিস না কেন? আচ্ছা মা, তোমরা কি ছোটবেলায় আমাকে কখনো কারোর সাথে বিয়ে দিয়েছিলে? এটা কি ধরনের প্রশ্ন জিজ্ঞেস করছিস? হ্যাঁ, না, হয় না যে অনেক সময় ছোটবেলায় মা বাবা তাদের বন্ধু বান্ধবীর ছেলে বা মেয়ে কারো না কারোর সাথে বিয়ে ঠিক করে রাখে, কিংবা ছোটবেলায় বিয়ে করিয়ে রাখে। এমন কিছু কি তোমরা আমার সাথেও করেছো? তোর ছোটবেলায় এরকম একটা মেয়ের সাথে আমরা বিয়ে দিয়েছিলাম। আমার বান্ধবীর মেয়ে ছিল। মেয়েটা দেখতে খুব মিষ্টি। তোর বাবার টাকা হওয়ার পর থেকে যোগাযোগ বন্ধ করে দিই। তার মানে তোমরা সত্যি আমার বিয়ে করিয়েছিলে? আরে না, কিসের বিয়ে? ছোটবেলায় পুতুল খেলতে খেলতে এরকম অনেক ঘটনা ঘটে, এগুলোকে কেউ সিরিয়াসলি নেয় না। এই চুপ কর তো। আপনারা আমার মারে সাইডা দেন, আমরা আপনাকে সব টাকা পরিশোধ করে দিব। এই কথা গত 6 মাস যাবত শুনতেছি। কেন, কিস্তি দেওয়ার সময় শর্ত ছিল না প্রতি মাসে মাসে কিস্তি পরিশোধ করতে হবে? দিয়া দিমু তো। আপনাকে টাকা না দিয়া কই যামু কোন? আমাকে কয়েকটা দিন সময় দেন। কি চাচি, টাকা দিবা নাকি তোমার মায়ের দিয়ে দিবা? খাস করে তোমার মায়ের বিক্রি করে দাও। এইগুলো আপনারা কি করতেছেন বাবা? আমার মায়ের এমন কথা কয়েন না। আপনাকে হাতে পায়ে ধরে আমার মায়ের আপনারা কিছু কয়েন, ছেড়ে দেন আমগো।